লাগছে তোমার? খুব সুন্দর লাগছে, পুরো বরফে আমার ধরনী পুরে ছোটর মতো এক্সট্রা কথা বলিস। মুন্নাদা, মনে হয় বড় কোনো সমস্যা হয়েছে, বুঝলে? কল্পনা করুন আপনি একটা স্বপ্নের জগতে আছেন, যেখানকার আকাশ সাদা মেঘে ঢাকা এবং চারিদিকের উঁচু উঁচু পাহাড়গুলো আপনাকে বন্দি করে রেখেছে। আর পাহাড়ের চূড়ার তুষারগুলো রোদের কিরণে ঝলমল করছে। আর এই নীল জলরাশির লেক যেন বলছে এটা কোনো ফ্যান্টাসি নয়, এটাই উত্তর সিকিমের রিয়েলিটি। তো হ্যালো গাইস, আজকের আমাদের নর্থ সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে আমরা গ্যাংটক থেকে সকালবেলায় বার হয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। এবং এই এপিসোডে আমরা শেয়ার করব কালাপাত্র গুরুদংমার লেক ঘোরার সেই সুন্দর এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা, এবং আমাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটাই আপনাকে কিভাবে সাহায্য করবে সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। এখন আমরা বাজরা স্ট্যান্ডে যাওয়ার জন্য হোটেল থেকে বার হয়ে গিয়েছি, আর এখান থেকে বাজরা স্ট্যান্ডের দূরত্ব 3 কিলোমিটার। আমরা যেহেতু গ্যাংটক থেকে আগের দিনেই প্যাকেজ করে নিয়েছি, কত খরচ পড়লো সেটা আমি ভিডিও শেষে গিয়ে আলোচনা করব। আর এখন আমরা বাজরা স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে বড় গাড়িতে করে আমরা যাব লাচেনের উদ্দেশ্যে। তো হ্যালো গাইস, এখন কিন্তু আমরা বাজরা স্ট্যান্ডে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু আমাদের গাড়ি ছাড়বে নর্থ সিকিমের জন্য, আর সাথে নাতুলা ছাঙ্গুলেক বাবা মন্দিরের গাড়িও কিন্তু এখান থেকেই ছাড়ে। আমরা যেহেতু প্যাকেজ করে নিয়েছিলাম সেই জন্য সকালের ব্রেকফাস্ট আমাদের হোটেল থেকেই দিয়ে দিয়েছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। লোকটা কিন্তু সত্যিই ভালো লোক। কাকু থ্যাংক ইউ গাড়িটা ধুয়ে দেওয়ার জন্য। আমাদের গাড়ি কিন্তু ড্রাইভার দাদা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে। গ্যাংটক শহরকে পিছনে ফেলে যখন আমরা ধীরে ধীরে এই পাহাড়ি রাস্তা দিয়ে ওপরে উঠতে থাকলাম, তখন প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে মনে হচ্ছিল যে আমরা যেন প্রকৃতির একদমই কাছে চলে যাচ্ছি। রাস্তার পাশ দিয়েই আপন মনে বয়ে চলেছে তিস্তা নদী, যার নীল সবুজ রং আমাদের চোখ জুড়িয়ে দিচ্ছে। আর এই তিস্তা নদী কখনো রাস্তার বাঁক ঘুরতেই একদমই কাছে চলে আসছে, আবার কখনো অনেকটা নিচে নেমে যাচ্ছে। তো হ্যালো গাইস, এখন আমরা আছি লাচেন যাওয়ার পথে, তাই এবং এখানে একটা খুব সুন্দর ব্রিজ আমরা পার করলাম, আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সেই তিস্তা নদী। এই তিস্তা নদীর পাশের পাহাড় এবং এখানকার মনোরম পরিবেশটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম, আর এখান থেকে আমাদের প্রায় 90 কিলোমিটার মতো এখনো জার্নি করতে হবে, এবং রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, তবে আশা করি সামনে রাস্তা ভালো হবে। যাই হোক, আমরা কিন্তু এই পাহাড়ি রাস্তা দিয়ে আবার চলতে শুরু করলাম, আর এই উঁচু উঁচু পাহাড়ের কোলে ঘেঁষে থাকা ছোট্ট ছোট ঘরগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে আমাদের যেহেতু গ্যাংটক থেকে বারোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেই জন্য যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোর কোনোটাতেই কিন্তু আমরা দাঁড়াতে পারিনি। ঠিক আছে তো সব ওকে। তো হ্যালো গাইস, আমরা কিন্তু এখানে একটু দাঁড়িয়েছি, আর সামনে কুয়াশার কারণে দূরের তেমন কিছুই দেখা যাচ্ছে না, তবে এই ছোট ছোট ফুলের গাছগুলো দেখুন কতটা সুন্দর লাগছে, এবং এই যার কারণে কিন্তু এই পাহাড়ের প্রতি ভালোবাসা যেন আরো বেড়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু চারিদিকে বেশ অন্ধকার নেমে এসেছে, এবং তারই মধ্যে চলে এসেছে বৃষ্টি। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে প্রথম এই বৃষ্টির মধ্যে যাওয়ার অনুভূতিটা সত্যি একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। লাচেনে প্রবেশ করার বেশ কিছুটা আগে ড্রাইভার দাদা আমাদের একটা চেকপোস্টে দাঁড় করালো, এবং ওই যে দূরে ড্রাইভার দাদা আমাদের ডকুমেন্টসগুলো চেক করে নিচ্ছে। তো হ্যালো গাইস, অবশেষে আমরা লাচেনে প্রবেশ করলাম। তো হ্যালো গাইস, এখন বাজে 8:54 এবং আমরা লাচেনের হোমস্টেতে চলে আসলাম, এবং এখান থেকে কালকে সকালে আমরা গুরুদংমা লেকে যাব, এবং সেখান থেকে কালাপাত্র যাব, কালাপাত্র থেকে ঘুরে ডাইরেক্ট লাচেনে আসবো, লাচেন থেকে আবার লাচুংয়ে যাব। আর আমাদের রুমে প্রবেশ করতে বাম দিকে কিন্তু একটা সিঙ্গেল সাইজের বেড আছে, আর ডান দিকে আছে আপনার একটা ডবল বেড। বেডটা কিন্তু খুবই সুন্দর লাগলো, এবং সাথে কম্বলে দেওয়া আছে মোটা। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, যার মধ্যে একটা বেসিন আছে, সুন্দর মিরর আছে, আর উপরে গিজার আছে। আর কালকের বরফ দেখার এক্সাইটমেন্টে আব্দুর রহমান কি করছে একবার দেখুন। কি বলছো, বরফ নিয়ে খেলা হবে? আব্দুর রহমান,  বরফে গেলে কি হবে?
তো হ্যালো গাইস, এখন বাজে 5:46 আর আমরা বাড়ি পড়েছি গুরুদাঙ্গা লেকের উদ্দেশ্যে এবং এখান থেকে আমরা গুরুদাঙ্গা লেকে যাব এবং তারপরে ওখান থেকে কালাপাত্র যাব। ইব্রাহিম ঠিক আছে তো ভাই? ঠিক আছে তো? ঠান্ডা কেমন পড়েছে রাত্রে? কই নাজবুল ঠিক আছে তো? ঠান্ডা লাগবে না, কিন্তু খুব ভালো লাগছে। বরফ নিয়ে যেতে হবে। বরফ বরফ শোনো কেমন লাগছে? বরফ নিয়ে খেলা হবে তো? হ্যাঁ অবশ্যই। মসজিদ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। একটা জিনিস দেখাতে চাই তোমাদের। আব্দুর রহমান তুমি চলে যাচ্ছ কেন? মনস্টার। আর এই হচ্ছে আমাদের হোটেল হ্যাভেন নেচার, আর এই হচ্ছে আমাদের গাড়ি। লাচেন শহরটা পার করে বেশ কিছুটা আসার পরে আকাশের রংটা একবার দেখুন কতটা মায়াবী হয়ে উঠেছে। আর কেউ যেন পাহাড়ের পিছনের আকাশটা রঙের সাহায্যে তুলি দিয়ে এঁকে দিয়েছে। কি দারুণ লাগছে দেখুন একবার। তবে আমরা এখন যে রাস্তা দিয়ে পার হচ্ছি সেই রাস্তা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এবং ভয়ঙ্কর, কারণ রাস্তার একদিকে রয়েছে তোমার ধসে যাওয়া পাহাড়, অন্যদিকে রয়েছে গভীর খাদ এবং তারই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখানে সকালে টিফিন করলাম। এখান থেকে আমরা এখন যাব গুরুদাঙ্গা লেকে কালাপাত্তর। আর এই রয়েছে সোনু। সোনু ঠান্ডা কেমন? খুবই ঠান্ডা এখানে। যখনই আসবে মোটা জ্যাকেট নিয়ে আসবে, খুবই ঠান্ডা। পাহাড়ের উপরে দেখো পুরো বরফ, এই বরফের জন্যই তো আসা। হ্যালো গাইস, এখন আমরা লাচেন থেকে কালাপাত্তরের দিকে যাচ্ছি এবং কালাপাত্তর ঘোরার পরে গুরুদাঙ্গা লেকে যাব। তো আশা করছি সেখানে বরফ পাবো। তো আজকের খুব এক্সাইটেড। সবাই এক্সাইটেড তো? আমরা কিন্তু গল্প করতে করতে চলে এসেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্টে। ইডলি ডোসা। হ্যাঁ ইডলি ইডলি যেটা আমাদের শানু সন্দেহ করছিল যে ডোসার বিষয়টা, ওটাই ডোসাই। আচ্ছা, এটা ওই ডোসা পয়েন্ট, সবচেয়ে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ডোসা পয়েন্ট, মানে সবচেয়ে উঁচুতে আর কি। ওয়ার্ল্ডে হ্যাঁ ওয়ার্ল্ডে এর উপরে ডোসা আপনি যত উপরেই যাবেন পাবেন না, একমাত্র হাইয়েস্ট ডোসা এখানেই পাবেন। এখানে গ্রাম বলতে গেলে এরকম ফাঁকা ফাঁকা দুটো একটা আচ্ছা। এর সাথে সাথে পাবে। মানে আমাদের ওখানে যে গ্রাম, ও গ্রাম নয়। এখানকার মানুষজনও খুব ভদ্র এবং খুব ধৈর্যশীল। উপরে পাহাড়গুলো একবার দেখুন। এই মুহূর্তে আমরা থাঙ্গুর 14,665 এফটির উপরে চলে এলাম। থাঙ্গু আমরা পার হয়ে এবারে আমরা থাঙ্গুর ব্রিজও পার হয়ে যাবো। এবারে এই যে ব্রিজ দেখছেন থাঙ্গুর লাস্ট ব্রিজ, এই ব্রিজ হওয়ার পরে আমাদের থাঙ্গুর পথ থেকে কালাপাতার রাস্তা শুরু। আপনাদের প্রথম থেকে আমি দেখাচ্ছিলাম, একদম কাছে চলে এসেছি। কিছু কিছু জায়গা থাকে যেখানে গেলে মোবাইলটা হাতে থাকলেও মনটা কিন্তু স্ক্রিনে থাকে না। আর আজ আমরা এমনই এক জায়গায় যাচ্ছি, নর্থ সিকিমের কালাপাথর। আর যেখানকার পাহাড়গুলো দেখে মনে হচ্ছে আমাদের সঙ্গে কোনো কথা বলছে, আর আমরা কিন্তু সেই কথা শোনার জন্য চুপ করে তাদের দিকে তাকিয়ে আছি। আর মেঘের কথা যদি বলতেই হয় তাহলে মেঘ এত কাছে চলে এসেছে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। আর এই বিশাল বিশাল পাহাড়গুলো যেগুলোকে মেঘ পুরো ঘিরে রেখেছে, সেই পাহাড়গুলো দেখলে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়। তো হ্যালো গাইস, এখন কিন্তু আমরা কালাপাথরের একদমই কাছে চলে এসেছি। আর এখানের প্রতিটা পাহাড় কিন্তু কালো পাথরের, এবং যার জন্য এই জায়গাটার নাম দিয়েছে কিন্তু কালাপাথর। খুব রিকোয়েস্ট করে সামনেটাকে নিয়ে এসেছি, অবশ্যই ধন্যবাদ জানাবে আমরা আশা করি। জীবনের একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হলো আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হলো, বরফ দেখা। গাড়ি থেকে নামার পরে আপনারা চাইলে এখানে চা, কফি, ড্রিঙ্কস এবং বিভিন্ন রকমের খাবার আছে, সেগুলো খেতে পারেন। এখান থেকে আপনারা স্নোবোর্ড নিতে পারেন, যার প্রাইস আছে 100 টাকা করে। পাহাড়ের ওপরে মেঘগুলো কেমন ঘিরে আছে দেখুন, মনে হয় উপর থেকে আরো সুন্দর দেখাবে। চলুন ওপরে যাওয়া যাক। কেমন লাগছে তোমার? একটু বলে দাও। খুব সুন্দর লাগছে, পুরো বরফে। একটু বরফে হাত দিয়ে দেখিয়ে দাও, দেখিয়ে দাও।
ভাই জীবনে প্রথম এইরকম কোনো পাহাড়ি জায়গায় এসে বরফকে সরাসরি স্পর্শ করছি। কি ভিডিও করবো? ওই যে শোনো উঠছে। পূর্ব হিমালয়ের কোলে 13,500 ফিট উচ্চতায় বিস্ময়কর সুন্দর জায়গা এই কালাপাথর। এখান থেকে দেখা মেলে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, সিনিয়লচু, আরও অন্যান্য তুষার শৃঙ্গ। শোনো কই বরফ কই? এই তো শোনো টাকা কি উসুল হয়ে গেল? পুরো পুরো ফুল পুরো টাকা। মনে আসুন শীতকালে কিন্তু এই পুরো জায়গাটাই মেঘ আর বরফে ঢাকা থাকে, আর গ্রীষ্মকালে দেখা মেলে রঙিন প্রজাতির পাহাড়ি ফুলের। প্রকৃতির এই সৌন্দর্যের নীরবতা আর আকাশ ছুঁয়ে থাকা এই পাহাড়গুলি যেন সিকিমের এক জীবন্ত পোস্ট কার্ড। অনেকে বলছে দমের কষ্ট হচ্ছে কারণ আমরা একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছি তো। মসি ঠিক আছে তো? কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। ভালো লাগছে তো? এখানে কিন্তু আপনারা কোনো রকম সিমে নেটওয়ার্ক পাবেন না। লাচেন পর্যন্ত শুধুমাত্র এয়ারটেল নেটওয়ার্ক ছিল 4G, জিও নেটওয়ার্ক ছিল না। বিগত 2 বছর ধরে আব্দুর রহমান স্বপ্ন দেখছে নর্থ সিকিম আসবো। মজা দেখুন শুধু আব্দুর রহমানের। চলো চলো। আর এই যে মেঘের মধ্যে দিয়ে যে রোদটা পড়ছে ওর কারণে কতটা সুন্দর লাগছে দেখুন জায়গাটা। তুমি কিছু বলো নাজবুল। খুব ভালো লাগছে এখানে। আচ্ছা। স্বপ্ন পূরণ হয়ে গেছে আমাদের বড় পেয়েছে। আচ্ছা এখন আমরা ফটো তুলবো। কই ছোড়ো। অনেক দিনের ইচ্ছা যে এই বরফে আসবো এবং এই বরফ নিয়ে খেলা করব। তো সেই ইচ্ছা পূরণ হলো। পাহাড়ের যে ভিউ, পাহাড়ের যে মায়া, সেই মায়াটাকে ফিল করার জন্য আমরা শুধুমাত্র আসি। দাদা কত দূর থেকে এসছেন? কলকাতা কোথায়? আচ্ছা হুগলি। আমাদের বারাইপুর। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমাদের সোহন বাবু পুরো বরফে বসে আছে, পুরো বরফ। দেখো তোমার পিছনটা আবার বরফে ভিজে যায় না। শুয়ে পড়েছে, অলরেডি শুয়ে পড়েছে। বিছানায় বাড়িতে যেরকম শুয়ে পড়ি বরফেই শুয়ে পড়েছে। শামীম কেমন লাগছে? এই তো এই অসাধারণ ভিউ, দারুণ লাগছে। পুরো আমার শুধু টপে উঠছে, শুধু টপে। আমি এখান থেকে উঠতে পারি, এখান থেকে শুধু ছবি নিতে বলছি। শুধু টপে উঠে বসছে, বলছে আমার ছবি নাও। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো হয়েছে। গুরুদাঙ্গা লেকের জন্য বার হয়ে যাবো এবং যাচ্ছি। আমার ধরনের পরে আবার দুজন মিলে আলাদা ভাবে যাও। গাড়ি ছেড়ে দিচ্ছি। এই তোমরা গাড়ি বসে গুরুতম লেক নাকি আপনারা ঘুরতে হবে। আমরা 17,800 ফিট উচ্চতায় এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু হৃদয়ে চোখ ভরে যায়। আর সেইখানেই সুবিশাল আকাশ আর পাহাড়ের মাঝখানে জন্ম নেয় ভারতের উচ্চতম গুরুদংমার লেক। আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, মাথার ওপরে এই মেঘের সাম্রাজ্যের সুবিশাল আকাশ এবং চারিদিকের পাহাড়গুলো কি দারুণ লাগছে দেখুন। সত্যি কখনো ভাবিনি যে এত সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো হ্যালো গাইস, আমরা কিন্তু এখন গুরুদংমার লেকে চলে এসেছি। আর এখানে কিন্তু এখন প্রচণ্ড হাওয়া বইছে। আর আপনারা লাচেন থেকে প্রথমেই কিন্তু গুরুদংমার লেকে চলে আসবেন, তাতে আপনারা এই জায়গাটা একটু সময় কাটাতে পারবেন। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছিল এবং হাই অল্টিটিউডের কারণে আমাদের মধ্যে দমের কষ্ট হচ্ছিল। সেই জন্য আমরা গাড়ি নিয়ে তাড়াতাড়ি নিচের দিকে নেমে এসেছিলাম। গুরুদংমার লেক ঘোরার পরে আমরা কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং সেই জন্য আমরা লাচেনের হোটেলে দুপুরে খাওয়া দাওয়া সেরে প্রায় 48 ঘন্টা জার্নি করে লাচুংয়ের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। লাচুংয়ের হোটেলে পৌঁছে যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালবেলায় আমাদের জন্য অপেক্ষা করছিল সেই 0 পয়েন্ট ইয়ামতাং ভ্যালি ঘুরতে যাওয়ার অনন্য এক অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা, এবং সেটার তৃতীয় এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।